বাংলার গর্ব তথা সোনাজয়ী অ্যাথলিট জলপাইগুড়ির স্বপ্না বর্মন চলতি বছরে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না। ২৬ বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্রের হয়ে তৃণমূলের প্রার্থী হিসেবেও ভোটে লড়েছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পর এবার গুরুতর অভিযোগ তুললেন স্বপ্না বর্মন। পাশাপাশি রাজনীতিতে আসা নিয়েও স্পষ্ট আক্ষেপের সুর তার গলায়। ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে বাড়িতে নয়, বাড়ির সামনে রাখা জ্বালানি কাঠে আগুন লেগেছিল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আগুন এবং পাশাপাশি রাজনীতিতে আসা নিয়েও স্পষ্ট আক্ষেপের সুর তার গলায়। কি বলবে? আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো। আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে যবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয়। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে, কুয়াপাড় থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। লড়েছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পর এবার গুরুতর অভিযোগ তুললেন স্বপ্না বর্মন। পাশাপাশি রাজনীতিতে আসা নিয়েও স্পষ্ট আক্ষেপের সুর তার গলায়। ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে বাড়িতে নয়, বাড়ির সামনে রাখা জ্বালানি কাঠে আগুন লেগেছিল। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, জলপাইগুড়ির স্বপ্না বর্মন সোনাজয়ী অ্যাথলিট, তার বাড়িতে আগুন লাগার অভিযোগ উঠেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি রাজনীতিতে আসা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। বিস্তারিত জানবো তোমার থেকে। একদমই, দেখো তোমাকে জানাবো যে গতকাল সন্ধ্যাতে কিন্তু স্বপ্না বর্মন অর্থাৎ রাজগঞ্জ বিধানসভার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, তিনি কিন্তু বিপুল ভোটে পরাজিত হন এবং প্রায় 15 দিন পর তার ফেসবুক জুড়ে এই ধরনের পোস্ট দেখে কিন্তু রীতিমতো জলপাইগুড়ি জেলায় একেবারে চাঞ্চল্যকর। যদিও এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একাধিক যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটা পুরোপুরি স্বপ্না বর্মনের ব্যক্তিগত বিষয়। যদিও পরবর্তীতে ঘটনার সূত্রপাত উঠে আসে যে স্বপ্না বর্মনের জলপাইগুড়ি জেলার যে পাতকাটা কলোনিতে যে বাড়ি, তার পুরাতন বাড়ি, যেখানে কিন্তু তার ছোট ভাই থাকে বলেই তিনি দাবি করেছেন এবং সেই বাড়িতে কেউ বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে এমনটাই তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে শুধু আগুন লাগানোর ঘটনা নয়, তাকে রীতিমতো হুমকি দেওয়া, তাকে একেবারে পাড়ার ছেলেরা মিলে তাকে গ্যাং রেপ করার মতোও কিন্তু অভিযোগ তিনি তুলেছেন, তিনি সেটা পরিষ্কার জানিয়েছেন। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে তোমাকে বলতে হয় যে পুলিশের তরফে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে স্বপ্না বর্মনের যে পাতকাটা কলোনিতে যে পুরাতন বাড়ি রয়েছে, সেই বাড়িতে জ্বালানির কাঠ যেখানে রাখা হয় ঠিক সেখানে কিন্তু আগুন লাগে এবং পরবর্তীতে পুলিশ এবং দমকল গিয়ে
এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। তবে তিনি সংবাদ মাধ্যমে এই অভিযোগটা করছেন যে রাজনীতিতে আসা তার ভুল হয়েছে এবং রাজনীতিতে এসে বিপুল ভোটে পরাজয়ের পরেই কিন্তু মানুষ তার উপরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছে। যদিও তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন এবং এই গোটা বিষয় নিয়ে রাজগঞ্জ বিধানসভার যিনি এবারে বিজেপি প্রার্থী জয়ী বিধায়ক হয়ে এসেছেন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এটা একেবারে তাদের ব্যক্তিগত বিষয়, নিজেদের ভাইদের মধ্যে তাদের কোনো ঝামেলা, এবং যার কারণে এই ধরনের ঘটনা। এখানে বিজেপির কোনো রকম হাত নেই। সব মিলিয়ে এই মুহূর্তে স্বপ্না বর্মনের একের পর এক অভিযোগ যত কিন্তু রাজনৈতিক মহলে অন্য একটা বার্তা ছড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ সানির সঙ্গে থাকার জন্য। বাংলার গর্ব তথা সোনাজয়ী অ্যাথলিট জলপাইগুড়ির স্বপ্না বর্মন চলতি বছরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্রের হয়ে তৃণমূলের প্রার্থী হিসেবেও ভোটে লড়েছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পর এবার গুরুতর অভিযোগ তুললেন স্বপ্না বর্মন। পাশাপাশি রাজনীতিতে আসা নিয়েও স্পষ্ট আক্ষেপের সুর তার গলায়। ফেসবুকের পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে বাড়িতে নয়, বাড়ির সামনে রাখা জ্বালানি কাঠে আগুন লেগেছিল। কাউন্সিলিং দিন থেকেই আমাদের ওই বাড়িতে আছে।